বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃণমূল যাত্রা পার্টি পালার নাম মা মাটি মানুষ, শাসক দল ভাঙছে দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূল কংগ্রেসকে তিনি কোনো রাজনৈতিক দল বলে মনে করেন না। রাজনীতিতে পা দিয়েই এইভাবেই শাসক দলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কটাক্ষের সুরে তৃণমূলকে যাত্রাপালার সঙ্গে তুলনা করেছেন তিনি। মা মাটি মানুষ তৃণমূলের যাত্রাপালার নাম বলেও কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি যে বিজেপিতেই যোগ দিচ্ছেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি শাসক দলকে প্রত্যাশিতভাবেই তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি। এমনকি তৃণমূল ভেতর থেকে ভাঙতে শুরু করেছে বলেও দাবি করেছেন তিনি। তালপাতার সেপাই বলে কটাক্ষ, ডায়মন্ড হারবারে অভিষেককে লক্ষ্য ভোটে হারানোর চ্যালেঞ্জ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শাসক দলকে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই রাজ্যে তৃণমূল বলে যে দলটি আছে সেটি দুষ্কৃতীদের দল, একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। এই দলটা তো সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত নিয়ে। তবে তৃণমূলে কিছু ভালো মানুষ তো আছেনই, তারা ভুল করে সেখানে ঢুকে পড়েছেন, এখন আর বেরোতে পারছেন না। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, আমার মনে হচ্ছে তৃণমূল ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। 2009 সিপিএমের যে অবস্থা হয়েছিল, এবার তৃণমূলের অবস্থাও তাই হবে। 2026-এ এই দলটা থাকবে কিনা আমি নিশ্চিত নই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেছেন, তিনি বিচারপতির পদে থাকার সময় যেভাবে শাসক দলের নেতারা তাকে অপমান করেছেন, তাতেই তিনি বিচারপতির পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন বিচারপতি বলেন, এই যে আমি কয়েক মাস আগে চাকরি ছেড়ে দিলাম, এতে আমার বিরাট আর্থিক ক্ষতি হবে। যা পেনশন পাবো তা বেতনের থেকে অনেক কম। তবুও যেভাবে আমাকে শাসক দলের নেতারা অপমান করেছেন, গালাগালি দিয়েছেন, তাতে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। একই সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেকের নাম না করে তাকে তালপাতার সেপাই বলে কটাক্ষ করেছেন। দাবি করেছেন, নির্বাচনী ময়দানে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের মুখোমুখি হলে তৃণমূলের শীর্ষ নেতাকে লক্ষ লক্ষ ভোটে হারিয়ে তিনি দেখিয়ে দেবেন।